মালদা জেলার গাজল ব্লকের জেডিপি পার্টির পক্ষ থেকে এদিন রবিবার তাদের 22শে ডিসেম্বর আদিবাসী সাঁওতালদের মাতৃভূমি মাতৃভাষা বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান হয়। গাজল বিদ্রোহী মোড় সংলগ্ন জেডিপি পার্টি অফিসের সামনে প্রথমে আদিবাসী তাদের মহান ব্যক্তিদের প্রতিচ্ছবিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তাদের জেডিপি পার্টি অফিসের প্রাঙ্গণ থেকে তাদের কর্মীদের নিয়ে একটি পদযাত্রা র্যালি বের করে গাজল শহর ও স্থানীয় এলাকা দিয়ে ঘুরে পুনরায় তাদের পার্টি অফিসে এসে তাদের কার্যক্রম শেষ করেন। তাদের একাধিক দাবি রয়েছে, যেমন সাঁওতালি ভাষাকে ঝাড়খণ্ডের প্রথম রাজভাষার মান্যতা দিতে হবে, 22শে ডিসেম্বর দিনটিকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করতে হবে, এরকম একাধিক দাবি ছিল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেটিপি পার্টির জেলা সভাপতি রবীন মুর্মু, জেলা আদিবাসী সিঙ্গেল অভিযানের সভাপতি বিনয় বেশরা, গাজল ব্লকের আদিবাসী সিঙ্গেল অভিযানের সভাপতি বর্ষা বেশরা, গাজল ব্লক যুব মোর্চার সভাপতি গোপাল হাসদা, গাজল ব্লক কার্যকারী সভাপতি শ্যামল মুর্মু থেকে আদিবাসী তাদের কোনো বিন্দু উপস্থিত ছিলেন। ডিসেম্বর আদিবাসীদের কাছে একটা বিশিষ্ট গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে আমরা আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে গাজল ব্লক র্যালির মাধ্যমে পরিক্রমা করব। আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে 1855 সালে 22শে ডিসেম্বর সিধু কানুর নেতৃত্বে আমরা সান্তাল পরগনা টেন্ডেন্সি পেয়েছি এবং একই দিনে 22শে ডিসেম্বর 2003 সালে সালখান মুর্মুর নেতৃত্বে আমাদের মাতৃভাষা সাঁওতালি এটা 8ম তপশিলিতে অন্তর্ভুক্ত হয়েছে। আর এই 22 তারিখ ডিসেম্বরের 22 তারিখে বিভিন্ন সালে 85 আর 2003 সালে এই দুটোই আমরা জয়লাভ করেছি। আর তারই প্রকৃতি আমাদের এই বিজয় মিছিল বলতে পারেন, স্মরণীয় মিছিল বলতে পারেন। আমরা এটা গাজল পটিটিস থেকে গোটা গাজল পরিক্রমা করব। আমরা এখানে পুষ্পাঞ্জলি দিয়ে আমাদের বীর সিধু কানু মুর্মু যিনাদের নেতৃত্বে 1855 সালে আমরা ভূমি পেয়েছি, মানে সান্তাল পরগনা টেন্ডেন্সি অ্যাক্ট, এবং পার্সিজিৎ কেরিয়া সালখান মুর্মু আদিবাসী সিঙ্গেল অভিযান রাষ্ট্রীয় অধ্যক্ষ, ওনাদের পুষ্পাঞ্জলি আমরা দিলাম। আমরা ওনাদের সামনে প্রার্থনা করার পর আমরা আজকের মিছিল শুরু করতে যাচ্ছি। আপনার নাম, আপনি কোন পদে রয়েছেন? আমার নাম রবীন মুর্মু, আমি বর্তমান মালদা জেলার প্রেসিডেন্ট হিসাবে। রবীন মুর্মু। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।